ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজকের আমি এনিমি ইন অ্যাস্ট্রোলজি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো জয় বজরংবলী, জয় শ্রীরাম। আজকের আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব যে শত্রু বিচার হয় কিভাবে আমাদের জ্যোতিষ শাস্ত্রে। তো জন্মকুণ্ডলী অনুযায়ী শত্রু বিচার হয় ষষ্ঠ ভাব অনুযায়ী, ষষ্ঠ ভাব থেকে। কিন্তু ষষ্ঠ ভাব বা সিক্স হাউস নিয়ে অন্য একদিন আলোচনা করব, একদম বিশদভাবে আলোচনা করব। ষষ্ঠ ভাব থেকে শুধু শত্রু নয়, রোগ ব্যাধিও বিচার হয়, এছাড়াও আরও বিচার হয়, সেটা নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব। কিন্তু আজকের যেটা আলোচনা করব, এনিমি কোন প্ল্যানেট থেকে বিচার হয়, কোন কোন প্ল্যানেট থেকে আমাদের এনিমি বিচার হয়, কিন্তু সব থেকে খতরনাক এনিমি মানে শত্রু বিচার হয় কোন প্ল্যানেট থেকে বা কোন গ্রহ থেকে। তো সবসময় জেনে রাখবেন, এনিমি মানে হচ্ছে আমাদের জীবনে একটা ভয়, আমাদের জীবনে একটা আতঙ্ক, আমাদের জীবনে একটা লড়াই। মানে শত্রু যখনই আমাদের জীবনে আসবে আমাদের জীবনে সমস্যা তৈরি করবে। তো সেই জন্য আমরা পাপক গ্রহগুলোকে এনিমির ক্ষেত্রে ব্যবহার করি, এনিমির ক্ষেত্রে মানে শত্রুতার বিষয় ধরে থাকি। তো সম্মুখ শত্রুতা দুটো গ্রহ দেয়, একটা হচ্ছে রাহু এবং দ্বিতীয়টা হচ্ছে মঙ্গল। মঙ্গল এবং রাহু এরা সামনাসামনি শত্রুতা করে। শত্রুতাটা ভয়ঙ্কর হয়, শত্রুতাটা ভয়ঙ্কর হয় এবং জীবনও চলে যেতে পারে, নানা রকম ঝামেলা মামলা মোকদ্দমা হতে পারে, তারপরে সামনাসামনি কোনো অপমান করতে পারে। রাহু এবং মঙ্গল থেকে এরকম হয়, মারপিট হতে পারে, চোট খেতে পারেন, এসব ব্যাপার কিন্তু ঘটতে পারে, আপনাকে নিচু দেখাতে পারে, এসব ব্যাপার। কিন্তু যেটা হবে সামনাসামনি হবে, সে আপনাকে কি বলবে না বলবে সেটা আপনি সামনে দেখতে পাবেন, এবং তার বিরুদ্ধে যে জবাব বা তার বিরুদ্ধে সে যেটা করবে তার বিরুদ্ধে যে একটা প্রস্তুতি, তার সাথে লড়াই করার যে প্রস্তুতি, সেটা আপনি নিতে পারবেন। কিন্তু একটা গ্রহ আছে যে গ্রহটা থেকে শত্রুতা বিচার হয় কিন্তু তার শত্রুতা দেখা যায় না, কিন্তু ক্রমাগতভাবে ক্ষতি করে চলে, সেই ভয়ঙ্কর গ্রহটার নাম হচ্ছে কেতু। কেতুকে খুব কম জ্যোতিষী কেতু নিয়ে আলোচনা করে, কেতু নিয়ে বোঝে, কেতুর বিষয়টা নিয়ে খুব কম জ্যোতিষী ভাবেন। কিন্তু কেতু এতটাই গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট যে এ কিন্তু আমাদের জীবনটাকে পুরো বরবাদ করার জন্য কেতু একাই যথেষ্ট। কেতু যেখানেই বসবে সেই জায়গায় ড্যামেজ করবেই, ব্লক করে দেবে সেই জায়গার কারো কথাগুলোকে। যে গ্রহের সাথে বসবে সেই গ্রহ রিলেটেড শত্রুতা দেবে। তো কেতু কি করে না, আমাদের সামনাসামনি শত্রুতা করে না, কেতুর শত্রুতাটা হয় আমাদের পেছনে। আমরা বুঝতে পারছি না, যাকে আমরা নিজের লোক মনে করছি সে কিন্তু আমাদের বিরুদ্ধে বা আমার যে কোনো ব্যক্তির বিরুদ্ধে গুপ্তভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, তার বিরুদ্ধে অপপ্রচার করছে, তার বিরুদ্ধে শত্রু তৈরি করছে, তার রেপুটেশন স্পয়েল করার চেষ্টা করছে। এই ব্যাপারটা কিন্তু কেতুর হয়। কেতু সামনাসামনি দেখা যাবে আপনার ভালো ব্যবহার করছে, বা আপনি বুঝতেই পারছেন না কে আপনার ক্ষতি করছে। কেতুর প্রথম ওয়ার্ডটা হচ্ছে কে, কয়েকার। কে মানে হচ্ছে আপনি তাকে জানেন না, চেনেন না, কে, এটা হচ্ছে কেতু। কেতুর শত্রুতা হচ্ছে গুপ্তভাবে হয়, ষড়যন্ত্র হয়, গুপ্তভাবে বৃষ প্রয়োগ হয়, এবং আপনার বিরুদ্ধে অন্য লোককে তার কানে বিষ ঢালা। অনেক সময় অফিসে এই গণ্ডগোল দেখা যায়, অফিসের বসকে কেউ আপনার নামে ভুলভাল বোঝাচ্ছে, আপনি গিয়ে দেখছেন যাস সাবাস, কী হলো রে ভাই, জানতেই পারছে না কি আপনার নামে এসে কাঠি পড়ে গেল। কাঠিবাজি হয় কেতুর জন্য। আপনি কোনো কিছু একটা অপরচুনিটি পাচ্ছেন, সেটা কেতু কেটে দিল, ব্লক করে দিল। কেতু কূটনীতির কারক। কূটনীতি মানে একজনের সাথে একজনকে আটকে দেওয়া, একজনের সাথে একজনের যোগাযোগ বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে কূটনীতি। একজনকে একজনের সাথে আলাদা করে দেওয়া, এটা কূটনীতি। দেখবেন অনেকে প্রেম ভালোবাসা করছে, প্রেম ভালোবাসা করতে তো প্রেম ভালোবাসাটা হঠাৎ করে কেটে গেল, কি হলো, কিছু কি হলো দেখতে পেলো না, ভেতরে এমন কেন লোক সেখানে ষড়যন্ত্র করে একে অপরের বিরুদ্ধে একটা কাজ করে দিল, মানে কূটনীতি করলো, কূটনৈতিক কোনো চাললো, একে অপরকে ভুল বুঝে ফেললো। এটাই কেতুর একটা কন্ডিশন। আমার চেনা পরিচিত একজন আছে, তার বিবাহের সম্বন্ধ কিছুতেই হচ্ছে না, তার পাড়া প্রতিবেশী তার নামে মিথ্যে করে রটাচ্ছে যে ছেলেটা অমুক, ছেলেটা তমুক।
তার তৃতীয় ভাবে কেতু বসে আছে। যাদের পঞ্চম ভাবে কেতু বসে থাকে, এই প্রেম ভালোবাসা কেটে যাওয়ার ব্যাপার থাকে। তৃতীয় ভাব থেকে পাড়া প্রতিবেশী বিচার হয়, সে কিন্তু তার অপরচুনিটিগুলো, যোগাযোগগুলো, বিবাহের যোগাযোগগুলো আটকে দিচ্ছে তার পাড়া প্রতিবেশী। তা এইভাবে কেতুর বিচার হয়। তো আজকে আলোচনা করবো কেতু কোন কোন গ্রহের সাথে বসে থাকলে কী রকমভাবে শত্রুতাটা দেয়। এটা গুপ্ত শত্রুতা, এই সাংঘাতিক। যখন ক্ষতি হয়ে যায়, সব শেষ হয়ে যায়, তখন বুঝতে পারে কি হয়ে গেল জীবনটা, তখন আর ধরেও কোনো লাভ হয় না। এটাই কেতু। কেতু যদি রবির সাথে বসে, রবি থেকে আমাদের পিতার বিচার হয়, রবির থেকে আমাদের রাজা বা সরকারেরও বিচার হয়, বড় নেতা বা মন্ত্রীর বিচারও রবি থেকে হয়, সরকারি কোনো আধিকারিকের বিচারও রবি থেকে হয়, অর্থাৎ আমাদের সুপিরিয়র যিনি। তো রবির সাথে যদি কেতু বসে, তাহলে তার বাবার সাথে সম্পর্ক ড্যামেজ হবেই। কোনো না কোনোভাবে বাবার সাথে সম্পর্ক তার ড্যামেজ হবে। বাবা তাকে ভুল বুঝবে, ছেলে তাকে ভুল বুঝবে, ছেলে ভুল বুঝবে বাবাকে, বাবা ভুল বুঝবে ছেলেকে, একটা শত্রুতার সম্পর্ক তৈরি হবে। রবির সাথে কেতু বসে থাকলে তার সরকারের সাথে কোনো সরকারি কোনো কর্মচারী, সরকারি কোনো আমলা, সরকারি কোনো নেতা সাথে গণ্ডগোল, শত্রুতা তৈরি হয়। সে সামনে বুঝতে পারে না তার কি ক্ষতিটা করছে, তার সামনে হয়তো ভালো ব্যবহার করছে, পেছনে ক্ষতি করে চলেছে, তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে। এটা কিন্তু কেতুর প্রভাবে হয়। হাতে পায়ে ধরেও এই শত্রুতার হাত থেকে বাঁচতে পারে না। তো এর প্রতিকার করা অবশ্যই দরকার। কেতুর সাথে যদি চন্দ্র বসে থাকে, চন্দ্র থেকে আমাদের মায়ের বিচার হয়। দেখবেন অনেক মা আছেন যে আজকে তো একটা করে ছেলে মেয়ে, কিন্তু একটা সময় ছিল দুটো তিনটে ছেলে মেয়ে হতো। দেখবেন একটা ছেলেকে ভালোবাসছে আর একটা ছেলেকে ভালোবাসছে না। হয়তো দেখা যাবে একজন ছেলে মাকে বা একটা মেয়ে তাকে ভালোবাসার কারণ একটাই, যেখানে মায়ের সাথে ছেলের একটা দূরত্ব কেউ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, মায়ের সাথে সম্পর্ক খারাপ করে দেয় চন্দ্রের সাথে যদি কেতু বসে থাকে, বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে তার শত্রুতা হতে পারে এবং গুপ্ত শত্রুতা হতে পারে, তার দ্বারা ক্ষতি হতে পারে। চন্দ্রের সাথে যদি কেতু বসে থাকে, এদের মানসিক সমস্যা পর্যন্ত আসে। কেননা মাইন্ড আমাদের চন্দ্র নির্দেশ করে, আমাদের মন আমাদের চন্দ্র নির্দেশ করে। বাঁ দিকের সমস্যা আসতে পারে, বাঁ চোখের সমস্যা আসতে পারে চন্দ্রের সাথে যদি কেতু বসে থাকে। যদি মঙ্গলের সাথে কেতু বসে থাকে, মঙ্গল আমাদের ভাই, আমাদের ভাতৃস্থান, তা মঙ্গলের সাথে যদি কেতু বসে থাকে তাহলে ভাইয়ের সাথে তার শত্রুতা হবে। এবং ভাতৃস্থানীয় ব্যক্তি অর্থাৎ বয়সে যারা ছোট, দাদা বলে ডাকে বা দিদি বলে ডাকে, এরকম লোকের সাথে কিন্তু শত্রুতা তৈরি হবে। কিভাবে শত্রুতা হবে ধারণার বাইরে, শত্রুতার কারণ দেখা যাবে না, কিন্তু সে কন্টিনিউভাবে ক্ষতি করার জন্য চেষ্টা করে চলবে। মঙ্গলের সাথে কেতু, যখন মঙ্গলের সাথে কেতুর গোচরেও সংযোগ তৈরি হবে, এই জাতীয় শত্রুতা তৈরি হবে। তার কিন্তু ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা ভাইয়ের থেকে কোনো ক্ষতি হতে পারে, এবং বিষয় সম্পত্তি রিলেটেড সমস্যাও কিন্তু নিজের ভাই থাকলে হবে। মঙ্গলের সাথে কেতু বসে থাকলে তার ভাতৃস্থানীয় ব্যক্তিদের হাতে কোনো কিছু খাওয়া উচিত নয়, ক্ষতি হতে পারে আরো বড়। বুধের সাথে যদি কেতু বসে থাকে, বুধ থেকে আমাদের বন্ধু বিচার হয়। আর বুধ থেকে আরেকটা জিনিস বিচার, ঘটক, কারোর মাধ্যমে কারোর যোগাযোগ, এটা বুধ থেকে বিচার হয়। আর মামাও বিচার হয় অনেক সময় বুধ থেকে। তাহলে এই মামার বাড়ির সাথে শত্রুতা তৈরি হয় বুধের সাথে যদি কেতু বসে থাকে। মামার সাথে খুব শত্রুতা তৈরি হয়, এবং গুপ্ত শত্রুতা, মামা তার ক্ষতি করতে চায়, বা মামার বাড়ির কেউ, মামার স্থানীয় কেউ ক্ষতি করতে চাইবে তার। আর একটা হচ্ছে বন্ধুর স্থান, বুধের সাথে যদি কেতু বসে থাকে, তার কোনো না কোনো প্রিয় বন্ধু তার সাথে শত্রুতা করবেই, গ্যারান্টি। আর বুধের সাথে কেতু বসে থাকলে ঘটক, কোনো বিষয় আপনি ঘটক বা দালাল, যেটাকে বলে ব্রোকার, আপনি ফিটিং করেছেন, সে কিন্তু আপনার সাথে যে কোনো সময় বেইমানি করতে পারে, বিশ্বাসঘাতকতা করে নিজের লাভের জন্য আপনার কোনো ক্ষতি করে দিতে পারে বা শত্রুতা করতে পারে। ঠিক আছে, বুধের সাথে কেতু ভেরি ডিফিকাল্ট, ভেরি হার্মফুল কম্পোজিশন ইন অ্যাস্ট্রোলজি। বুধের সাথে কেতু, খুব সাবধান, প্রতিকার অবশ্যই করবেন যদি থাকে তো। বৃহস্পতির সাথে কেতু, বৃহস্পতি আমাদের বয়সে বড় অর্থাৎ দাদা নির্দেশ করে।
বয়সে বড় ভাই অর্থাৎ দাদা নির্দেশ করে, বা দাদার স্থানীয় ব্যক্তি নির্দেশ করে, যাদেরকে আমরা দাদা বলে ডাকি। বৃহস্পতির সাথে কেতু বসলে কিন্তু সেই জাতীয় সমস্যা কিন্তু তৈরি করবে। দাদার স্থানীয় ব্যক্তি বা দাদার সাথে একটা প্রচণ্ড শত্রুতা এবং ভেতরে ভেতরে শত্রুতা তৈরি করবে, ক্ষতি নির্দেশ করবে। বৃহস্পতির সাথে কেতু বসে থাকলে গুরু বা স্যার বা অধ্যাপক নির্দেশ করে বৃহস্পতি থেকে, তাহলে স্কুলের শিক্ষক বা তার শিক্ষকের সাথে তার কোনো শত্রুতা হতে পারে তার নাম্বারটা কম দিয়ে দিল, বা কলেজে নাম্বারটা কম দিয়ে দিল অধ্যাপক মশাই, হ্যাঁ, তার সাথে একটা শত্রুতা হলো, কথা কাটাকাটি হলো, সে ভালো ব্যবহার করলো, কিচ্ছু বললো না, কিন্তু পরীক্ষায় দেখা গেল নাম্বারটা কম দিয়ে দিল, বা তাকে কোনো কনস্পিরেসি করে তার কেরিয়ারটাকেই 12টা বাজিয়ে দিল। বৃহস্পতির সাথে যদি কেতু বসে থাকে, গুরু আমরা যার থেকে দীক্ষা নিই, এটাও বৃহস্পতি থেকে বিচার হয়। বৃহস্পতির সাথে কেতু বসে থাকলে তারা গুরু খুব সাবধানে করবেন, দীক্ষা খুব দেখে শুনে নেবেন। তার গুরু থেকে তার কিন্তু শত্রুতা হতে পারে, তার ফ্যামিলি তাকে পুরো বরবাদ করে ছেড়ে দিতে পারে, সে বুঝতেও পারবে না কিভাবে ক্ষতি হলো বৃহস্পতির সাথে যদি কেতু বসে থাকে। তবে অনেকের মতে বৃহস্পতির সাথে সে কেতু গণেশা যোগ, এটা জাতককে আর্থিক দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে কিছুটা লাভবান করতে পারে। কিন্তু তাও বৃহস্পতির সাথে কেতু বসে থাকলে দাদা, গুরু বা স্যারের সাথে শত্রুতা হবেই, গুপ্ত শত্রুতা। শুক্রের সাথে কেতু, শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে আমাদের স্ত্রী, পত্নী। শুক্র মানে প্রেমিকা, ঠিক আছে, প্রেম ভালোবাসা। তাহলে এই শুক্রের সাথে কেতু যদি বসে থাকে, তাহলে তার কোনো গোপন প্রেম তার স্ত্রীর জীবনে আসতে পারে, বা তার জীবনে আসতে পারে, তার বিবাহিত জীবন পুরো বরবাদ হয়ে যাবে, তার বিবাহিত জীবন বরবাদ হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে বউ মারা যেতে পারে, বা বউয়ের সাথে খুব শত্রুতা হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে। বিবাহিত জীবনকে 12টা বাজিয়ে দেয় শুক্রের সাথে যদি কেতু বসে থাকে। যাকে ভালোবাসবে তার থেকে ক্ষতি হতে পারে শুক্রের সাথে যদি কেতু বসে থাকে। এরপরে আসছি স্যাটার্ন। স্যাটার্ন থেকে আমাদের কর্ম বিচার হয়, স্যাটার্ন থেকে আমাদের মানি বিচার হয়, ইনকাম, পরিশ্রম করে ইনকাম। আর স্যাটার্ন থেকে ভৃত্য বা সার্ভেন্ট বিচার হয়, সার্ভেন্ট। তাহলে শনির সাথে যদি কেতু বসে থাকে, তাহলে কিন্তু তার ভৃত্য বা সার্ভেন্ট থেকে কোনো ক্ষতি হতে পারে। সে যা অফিসে কোনো কর্মচারী বা তার অধীনস্থ কোনো ব্যক্তি যে কাজ করছে তার আন্ডারে, তার থেকে কিন্তু তার অফিসের রেপুটেশন খারাপ হতে পারে, অনেক কিছু ক্ষতি হতে পারে। তার বাড়িতে কোনো কর্মচারী, মানে ভৃত্য যাকে বলে, সার্ভেন্ট রাখা হয়েছে, তার থেকে তার কোনো গোপনভাবে ক্ষতি হতে পারে স্যাটার্নের সাথে কেতু বসে থাকলে, খুব খারাপ। স্যাটার্নের সাথে কেতু বসে থাকলে তার কর্মস্থানটা তার নষ্ট হয়ে যেতে পারে। স্যাটার্নের সাথে কেতু বসে থাকলে তার কর্মভাবটা, কর্মস্থানটাকে ব্লক করে দিতে পারে, তার চাকরি হতে দেয় না, চাকরি হতে বাধার সৃষ্টি করে। স্যাটার্নের সাথে কেতু আবার একটা দিক অ্যাস্ট্রোলজিতে খুব ভালো, অ্যাস্ট্রোলজির প্রফেশনে, যেহেতু স্যাটার্ন থেকে প্রফেশন বা কর্ম বিচারে, কেতু থেকে অনেক সময় অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়াল এই ব্যাপারগুলো বিচার হয়, অনেক সময় এটা দেয়, এটা একটা শুভ প্রভাব। কিন্তু স্যাটার্নের সাথে কেতু বসে থাকলে ভৃত্য বা সার্ভেন্টের থেকে কোনো ক্ষতি হতে পারে, গুপ্তভাবে ক্ষতি হতে পারে, ফ্যামিলির কোনো ক্ষতি হতে পারে। স্যাটার্নের সাথে কেতু বসে থাকলে তার কর্মস্থানে শত্রুতা হতে পারে, তার কর্ম বা চাকরি আটকে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, প্রমোশন আটকে যেতে পারে, এই বিষয়গুলো দেখা যায়। কেতু থেকে ব্ল্যাক ম্যাজিক করেও ক্ষতি করা বিচার হয়। তবে ব্ল্যাক ম্যাজিকটা আজকের সভ্য সমাজে অনেকে মানে বিশ্বাস করে না, বিশ্বাস করা উচিত না। এটা থেকে অনেক সময় মানসিক সমস্যা এসে যায়, যে বোধহয় কিছু করলো, বোধহয় কিছু করলো, এটা অবান্তর। কিন্তু কেতু থেকেই ব্ল্যাক ম্যাজিক করে বা কিছু খাইয়ে, কিছু গোপনভাবে শত্রুতা করে, হ্যাঁ, ক্ষতি করে দেওয়া যায়, ঠিক আছে। অনেক সময় রবির সাথে কেতু বসে থাকলে ডাক্তার থেকে ভুল চিকিৎসার কারণে ক্ষতি হতে পারে, বা ডাক্তার কোনোভাবে তার উপর জেলাসিতে ভুগে, তাকে হয়তো মানে ডাক্তারের থেকে কোনো গন্ডগোল হয়ে হয়তো তার থেকে ক্ষতি হতে পারে। রবি থেকে কেন ডাক্তার বিচার হয়। তো এতগুলো বিষয় কেতু থেকে হতে পারে। যাদের কেতু এই গ্রহগুলোর সাথে কানেকশন করে আছে তারা খুব সাবধান। আজের পুরোটা অ্যানালাইসিস করলাম, আগামী দিনে আরও এই জাতীয় শত্রুতা বা এনিমি নিয়ে আলোচনা করব, 6th হাউস নিয়ে আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
যারা অনলাইনে এবং অফলাইনে প্রেডিকশান নিতে চান তারা যোগাযোগ করবেন, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সংখ্যাতত্ত্ব, বাস্তু এই সাবজেক্টগুলো শিখতে চান, কেরিয়ার করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।